বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। এদিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকে পাহাড়, পিছনে আমার কাছের পাহাড়টা আছে। এখানে দেখেন কোনো গাছ নাই, পাহাড়ে গিয়ে আগুন লাগাই দিছে। বশির আহমেদের একটা গান শুনছি বারবার, এখন সেই গানের কথা মনে পড়ে। গানটা করলি হচ্ছে এরকম: পাহাড়ের কান্না দেখে তোমরা সবাই ঝর্ণা বলো, ওই পাহাড়টা বোবা বলে কথা বলে না, কথা বলে না। প্রিয় ভিউয়ার্স, সুরটা এই কারণে দিলাম, জানি সুরটা হয় নাই শিল্পীদের মতো। তো এই দেখেন, পাহাড়টা বোবা বলে সে কথা বলে না। যখন পাহাড়ে গিয়ে আগুন লাগাইছে, শুধু আগুন লাগাইছে, এই যে দেখেন পাহাড়ি যে প্রাকৃতিক গাছ, এই যে এখানে এই যে দেখেন গাছের গুঁড়িটা, ক্যামেরা মারেন ভাই, এই যে দেখেন আগা থেকে কেটে ফেলছে। এরকম অসংখ্য গাছ আমরা পিছনে ফেলে যাচ্ছি কেটে ফেলে। তো আসুন, আমরা সরকার তো জঙ্গলে, সরকার প্রশাসন কি করবে? প্রশাসন তো, রাষ্ট্র তো একটা জনগণ। আমরা যদি জনগণ সচেতন না হই, 40 লক্ষ লোকের রক্তের বিনিময়ে এই ভূখণ্ড স্বাধীন হয়েছে 71-এ। ছোট্ট দেশ, আমাদের পাহাড়ি অংশ নাই বললেই চলে। ব্রিটিশরা যখন ভাগ করে দিয়ে গেছে, তখন হয়তো ওই চিন্তাটা করছে মানবিক কারণে হোক, যে এদের বাচ্চা কাচ্চা একটু পাহাড়টার না থাকলে কেমন হয়, একেবারে সমতল ভূমি কিভাবে দেওয়া যায়। এই জন্য তারা দয়া দাক্ষিণ্য করে আমাদেরকে যে সামান্য একটু পাহাড় দিয়ে গেছে, সেটাকেও আমরা আগুন লাগায় ধ্বংস করে দিচ্ছি এইভাবে। তা কাজেই এটা পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। জনগণকে সচেতন করতে হবে। ওই যে দেখেন পাখি ডাকে, এই পাখিগুলি কোথায় দাঁড়ায় দাঁড়ায় ডাকবে বলেন? সেই পাখির ডাক বন্ধ করে দিয়ে এইভাবে, এর আগে তো গর্জন গাছ ছিল, সেই গর্জন গাছগুলি কেটে ফেলছে। এখন ছোট ছোট যে সমস্ত গাছ হইতেছিল, সেগুলো আগুন লাগায় ধ্বংস করে দিচ্ছে। তো পাহাড়ে গা আগুন লাগানো মানে কি? নিজের এবং জাতির অস্তিত্বের গায়ে আগুন লাগাই দেওয়া। তো জানি না তারা কী উদ্দেশ্যে এই আগুনগুলি লাগাইছে, তাদের উদ্দেশ্য কি জানি না। আসুন, আমরা যারা, বিশেষ করে আমরা আপামর জনগণ আছে, যারা সাধারণ জনগণ, তারা আমরা সচেতন হই। সচেতন হইতে হবে পরিবেশ নিয়ে। 2024 সাল, আজকে মে মাসের, আজকে 11 তারিখ। এই 24 সালে মানুষ তাপদাহ দেখছে। এখান থেকেও যদি আমরা শিক্ষা না নিয়ে গাছ না লাগাই, তাহলে আমাদের জাতি এবং দেশ টিকবে না। আমাদের দেশটা, এই পাহাড়ের মাটি দেখলে বোঝা যায় এটা একটা সমুদ্রের তলদেশে ছিল পাহাড়গুলি। আল্লাহ হয়তো যতীব দয়া করে দেখেন মাটির শেকড় পর্যন্ত শুদ্ধ করে ফেলাইছে, দেখছেন? এই যে এখানে গাছ ছিল, পাহাড়ের তলদেশে ছিল। আল্লাহ হয়তো আমাদেরকে একটু জাগায় দিছে, হ্যাঁ, বসবাস করার জন্য। আসুন, আমরা এই পাহাড়কে রক্ষা করি। এত রিস্ক নিয়ে এখানে বন্য পশু থাকে, বসবাস করার কথা। এখানে চিড়িয়াখানায় যে আমরা ভাল্লুক দেখি, তার প্রাপ্তি স্থান এই সমস্ত জায়গায়। এখানে বড় বড় অজগর সাপ থাকে, এখানে হাতি থাকে। তো এই বন্য পশুর রিস্ক নিয়ে এই গভীর অরণ্যে, আমরা কিন্তু অনেক গভীর অরণ্যে চলে আসছি, জনবানুবিহীন এলাকায়। এই যে আসছি আপনাদের সামনে, এই পাহাড়টা তুলে ধরতেছি,
কেন তুলে ধরতেছি? এখানে কি আমার কোনো ব্যক্তিগত বিজনেস? না, আমার কোনো ব্যক্তিগত বিজনেস নাই ভাই। এদিকে যাওয়া কতটুকু সমীচীন হবে জানি না, তারপরেও যাব। তো দেশ এবং জাতির উদ্দেশ্যে আমরা এই ভিডিওগুলি বানাই। আসুন, আপনাদের কাছে আমি কর জোর করে অনুরোধ করছি জনসাধারণের কাছে, 40 লক্ষ লোকের রক্তের বিনিময়ে গড়া এই দেশটাকে ধ্বংস করবেন না। প্লিজ স্টপ হয়ে যান এখানেই। এই সমস্ত পাহাড়ে আগুন, এই যে দেখেন এখানে কিন্তু আগুন লাগে নেই, কত সুন্দর। আগুন না লাগালে কি হবো ভাই? এখানে যে পিকনিক হয় সেটা বোঝা যায় এই সমস্ত কাঠের টুকরা দেখলে। এখানে মানুষ আসছিল, ঠিক আছে, এই জঙ্গলে আসছিল। আসুন, আমরা আমাদের ছোট্ট শিশুকে রক্ষা করার জন্য আমরা গাছ লাগাই এবং দেশ বাঁচাই। একটা গাছে কয়েকটা মানুষের অক্সিজেন সরবরাহ করে। কাজেই যেরকম অক্সিজেন দিবে ফলের গাছ, দেখেন একটা গাছে কত উপকারিতা, কিন্তু পাথর কত উপকারিতা আছে। আপনি গাছ লাগাবেন, ফলের গাছ লাগাবেন, ফল আপনি খাবেন, বন্য পশু পাখি খাবে, এবং ওই ফলের গাছ দিয়ে যখন বয়স হয়ে যাবে তখন কাঠ কাটবেন, আর কাঠ বানাইতে পারবেন, ফার্নিচার। তো কাজেই একটা গাছ যদি কাটে, উচিত কিন্তু মানুষের আরও 20টা গাছ লাগানো। এখানে মনে হয় কোনো ঝিরি সিঁড়ি ছিল আগে, তাই না? এই গাছগুলো কেটে ফেলানোর কারণে এখন ঝর্ণাগুলি নাই। তা আসুন, আমরা গাছ লাগাই, দেশ বাঁচাই। দেশ না, এই পৃথিবী এখন হুমকির সম্মুখীন। বর্তমানে একে তো ক্লাইমেট চেঞ্জ হইতেছে, তার ভিতরে আবার নিউক্লিয়ার, অর্থাৎ পৃথিবী, মানব জাতি 800 কোটি মানুষ। কোন দিকে যাব আমরা? এদিকে যাব না এদিকে যাব? 800 কোটি মানুষ পরমাণু যুদ্ধের ঝুঁকির ভিতরে আছে। তা আসুন, পরমাণু বোমা মারলে তো ভাই গাছগাছালি থাকলে, কিছুটা থাকলে 2-4টা লোক জীবিত থাকতে পারে। পৃথিবীতে 800 কোটি মানুষ, আমার মনে হয় চালায় 8 জন মানুষে। এরা যুদ্ধের পরিকল্পনা করে। আসুন, আপনি আমি গাছ লাগানোর পরিকল্পনা করি। তো এই ছিল আজকে সুন্দর একটা স্পটে আসছি ভাই। এখানে তো নামতে হলে আমাকে সিঁড়ি লাগবে। আমাদের এই তো ঝিরি মনে হয়, এক সময় ঝিরি ছিল এখানে। চলেন আমরা ব্যাক করি, কারণ এখানে আমরা কোনো রশি টসি নিয়ে আসিনি। হ্যাঁ, তো আসুন, আমরা বিশ্ব পরিচালিত, অর্থাৎ এস্টাবলিশমেন্ট যারা আছে, ওরা যুদ্ধের পরিকল্পনা করুক, আপনি আমি সমানে গাছ লাগাইতে থাকি। 800 কোটি মানুষ যদি এই মুহূর্তে একটা করে গাছ লাগায়, 800 কোটি গাছ হয়ে যায়। তা আসুন, গাছ লাগাই, দেশ বাঁচাই, আপনার শিশু সন্তানকে রক্ষা করি। এই ভিডিওগুলি আমার কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য করছি না, আমি পৃথিবীটাকে রক্ষা করার জন্য আমি এই কথাগুলি বলতেছি। আসুন, আপনাদের কাছে আকুল আবেদন নিবেদন, এই গাছ লাগাইয়া এই সমস্ত আমাদের ভূখণ্ডে যে যতটুকু পাহাড় আমাদের ভাগে আছে, এটাকে আমরা রক্ষা করি। তো যেখানে থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভালো কোনো লোকেশনে। আসসালামু আলাইকুম।